1,500 টাকা বস্তা সার আইনা দিছি, 700 টাকা মন ধান বেচুন লাগে, কৃষকরা কি করে ইয়া করবো? আমাদের খুব কষ্ট করে আমরা বৃষ্টিতে ভিজা পানিতে ডুবায়া জমিন কাইটা বাড়িতে নিতেছি। কৃষকের সোনালী স্বপ্ন আজ পানির নিচে বিলীন হয়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে কৃষকের স্বপ্ন যেন আজ পানির নিচে বিলীন হয়ে যাচ্ছে। আর দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের হাওরের কৃষকের ধান আজ পানির নিচে তলিয়ে। দর্শক, আমার পিছনেই যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের পাজর ভাঙা কষ্ট করে তাদের ফসল কাটছে। ডুবন্ত ফসল কাটা যে কতটা কষ্টের তা কৃষকের মুখ থেকে চলুন আমরা শুনে আসি। খুব কষ্টে আছি, কৃষকরা খুব কষ্টে আছে। 50 কাঠা ক্ষেত আমার তল গেছে, 100 কাঠা ক্ষেত করছি, 50 কাঠা কাটছি, আর 50 কাঠা ক্ষেত তল গেছে। বৃষ্টির কারণে এই ক্ষেত কাটার মেশিনটা কাটতে পারছে না। যদি বৃষ্টি না থাকতো তাহলে অবশ্যই কিছু কাটতে পারতাম। আমাদের হাওর এলাকার জমিন এই বৃষ্টির পানিয়ে ডুবে যাইতেছে। ঠিক আছে, আমাদের খুব কষ্ট করে আমরা বৃষ্টিতে ভিজা পানিতে ডুবায়া জমিন কাইটা বাড়িতে নিতেছি। আমাদের এই ধানের মূল্য আমরা পাইতেছি না। 600 টাকা মন ধান আমরা বেচতে হইতেছে, 1500 টাকা রোজের কামলা লয়ে আমাদের জমিন কাটতে হইতেছে। হ্যাঁ, সরকারের কাছে একটাই দাবি, আমাদের হাওর এলাকার রাস্তাঘাট করে দেবে আর খাল বিল খনন করবে। মেঘের পানি অতিরিক্ত মেঘের পানি হারভেস্টার না থাকার কারণে কৃষকরা রীতিমতো ফসল কাটতে পারে না, এবং বন্যার পানি এবং বৃষ্টির পানি দুইটা একসাথে মিলিত হয়ে হাওর তলিয়ে গেছে। ও ধান কাটার মেশিন আসছে, বৃষ্টি লেগে তো কাটতেছে না। আগে যখন বৃষ্টি ছিল না তখন যদি হারভেস্টার পর্যাপ্ত পরিমাণে আসতো তাহলে কি আপনাদের ক্ষেত কাটা প্রায় শেষ হয়ে যেত? শেষ হয়ে যেত গা। হেলবে তো মেশিন কমাইছে, আর মেশিন যদি এই আগে মেশিন আসতো তাহলে ক্ষেত মনে থাকবে না, অবশ্য কাটা হইল। মেশিন কম হতে বৃষ্টি আইসে, এই যায় সে ক্ষেত কাটতেছি না, বুঝছেন? 1,500 টাকা বস্তা সার আইনা দিছি, 700 টাকা মন ধান বেচুন লাগে, কৃষকরা কি করে ইয়া করবো? ধান কেটে নিয়ে আসে কি করবো? মনে দুঃখ তো এইটা লইছে, তারপরে জমিন তলে দিতেছে। অনেকে আমার দেশবাসীর কাছে একটাই প্রশ্ন, ধান ক্ষেতের আগে পাপ না চাই আমাদের জগন্নাথপুর গ্রামের সামন থেকে যাতে আমাদের প্রত্যেকটি হাওরের রাস্তাঘাট যেন সিসি ঢালাইয়ের মাধ্যমে আমরা পাকার রাস্তা পেতে পারি, যার ফলে আমরা কৃষকরা অনেক সুফল আনতে পারবো। তদুপরি আমরা জগন্নাথপুরবাসী বা আমাদের বাটি অঞ্চলের যত কৃষক আছে, আমরা সরকারের নির্ধারিত মূল্য 1040 টাকার ধান মূল্য দেওয়ার পরেও আমরা ন্যায্য মূল্য পাই না, যার ফলে আমরা অনেক বঞ্চিত। আমরা এই বছর যেমন মনে করেন আমাদের দুর্গত এলাকা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে নেত্রকোনা, সুনামগঞ্জ এবং সিলেটে 3 মাস বাবদ ত্রাণ সামগ্রী আমাদেরকে দিবে। আমরা ত্রাণ সামগ্রী আমাদের প্রয়োজন পড়ে না, যদি আমাদের রাস্তাঘাট বিল এরপরে খাল খনন করা হয়, আমরা অকাল বৃষ্টিতে আমরা তো ধানগুলি তলিয়ে যাবে না, আমাদের কৃষকরা অনেক সুফল বয়ে আনতে পারবে। আমি দর্শক, এতক্ষণ মাটি ও মানুষের করুণ বাস্তবতার গল্প নিয়ে বঙ্গ টাইমসের ক্যামেরায় যুক্ত ছিলাম আমি সামাও। বঙ্গ টাইম, খালিয়াজুড়ি, জগন্নাথপুর।